ইনডিজাইন শিখে সফল হচ্ছি এবং নিজেকে একজন ভবিষ্যৎ ইনডিজাইনার হিসেবে জাজ করতেছি, তারা আমাদের ডিমান্ডটা কেমন, আমাদের কি কি সুযোগ থাকতে পারে ইনডিজাইনের উপর বেস করে, এবং দিন শেষে ইনডিজাইন আমাদের বাজার সদাই কেমন হবে। সো কথাগুলো বলার পূর্বে আমি চাই যে কিছু পার্টিকুলার টপিক নিয়ে কথা বলতে। তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো যে আপনি কি জানেন তার উপর ডিপেন্ড করবে আপনার বাজার। আপনি কতটুকু অভিজ্ঞতা আপনার কাছে সঞ্চয় হয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার ভ্যালিউ। অনেকে দেখা যাবে যে একদিনের মজুরি 500 টাকায় করে, আরেকজন 10 মিনিটে 500 টাকা ইনকাম করে। সো এটা ডিপেন্ড করে আপনার অভিজ্ঞতার উপর। তো আমরা যারাই চাই যে ইনডিজাইনের উপর দক্ষতা অর্জন করতে এবং দিন শেষে ইনডিজাইনটাকে খুব ভালোবেসে নিজের ক্যারিয়ার নিতে, তাদের জন্য খুবই গুড নিউজ আছে। ইনডিজাইনের উপর প্রচুর পরিমাণের ক্যারিয়ার অপরচুনিটিস আছে। তার মধ্যে কিছু বেসিক্স অপরচুনিটিস আমি আপনাদের সামনে ডিফাইন করার চেষ্টা করব। জাস্ট ইমাজিন যে আমাদের পত্রিকাগুলো কিভাবে কাজ করে, এটা কি কেউ জানে না? তো ওয়ার্ক এক্সপ্রেস বা ইনডিজাইন হচ্ছে মূলত প্রাইমারি অ্যাপ্লিকেশন এই ধরনের নিউজ পেপার ডিজাইনিংয়ের জন্য। সো নিউজ পেপার এনভায়রনমেন্টগুলোতে দেখা যায় যে আপনার ইনডিজাইনের উপর সব থেকে বেশি কাজ করতে হয়। আপনাকে সেকশন টপিক আলাদা আলাদা ডিফাইন করে রাখতে হয় এবং এভাবেই কাজ করতে হয়। সো আপনি যদি প্রপার ইনডিজাইন জানেন, আপনি যে কোনো ধরনের নিউজ পেপার ইনস্টিটিউশনাল ইতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওই ধরনের নিউজ পেপার এনভায়রনমেন্টে আপনি জব করতে পারেন। ইটস এ গুড অপরচুনিটি ফর ইউ। তার পরবর্তীতে পাবলিকেশনস বা ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট ম্যাগাজিনস, এ কথাটার মানে কি? এ কথাটার মানে এই যে আপনি যদি চান যে কোনো ধরনের ম্যাগাজিন পাবলিকেশনস, আপনি তাদের সাথে জব করবেন, চাকরি করবেন, আপনার মাঝে যদি গুড স্কিল থাকে, অবভিয়াসলি আপনি ট্রাই করতে পারেন। কারণ ম্যাগাজিন ডিজাইনিংটা ইনডিজাইনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মেজর টপিক। তার পরবর্তীতে আছে সেটা হচ্ছে বুক পাবলিশিং হাউসগুলোতে আপনি জব করতে পারবেন, যারা প্রতি বছর প্রচুর পরিমাণে বই বের করে। তাদের সম্পূর্ণ নির্ভরশীলতা ইনডিজাইনের উপর, এবং এই ইনডিজাইনের উপর বেস করেই তারা তাদের প্রোডাকশন ডিপেন্ড করে। এবং যেহেতু আমি বললাম যে ইনডিজাইনে 100 পেজ বা 1000 পেজ, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি যতগুলি পেজ চান আপনি ক্রিয়েট করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ফাইনাল আউটপুট বের করতে পারবেন অনায়াসে, এবং সেটা অনেক বেশি লার্জার স্কোপ হবে না, সাইজ কনজামশন অনেক ছোট হবে। সো আপনি বুক পাবলিশিং হাউসগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য আপনার কিছু প্র্যাকটিস করতে হবে, টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে হবে, দ্যাটস ইট। তার পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডভার্টাইজিং দুনিয়াতে আপনি ইনডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। এবং অ্যাডভার্টাইজিং দুনিয়াতে যখন কথাটা চলে আসে, অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে প্রমোশনাল বিষয়। সো আমরা যত প্রকার ফিজিক্যাল কন্টেন্ট বা প্রমোশনাল কন্টেন্ট বের করি, সাচ ইজ লাইক প্যাকেজিং ডিজাইন বা কোলাট্রাল ডিজাইন, যেমন বিজনেস কার্ডস, ফ্লায়ার, পোস্ট কার্ড, নোট, লেটার হেড, এনভেলপ, সাচ লাইক দ্যাট। সো এই বিষয়গুলোই হচ্ছে আপনার কোলাট্রাল বা প্রমোশনাল আইটেমের অংশ। তার পরবর্তীতে অনলাইন কোলাট্রাল, যেমন অনলাইন দুনিয়াতে সার্ভ করে বেড়ানো ব্যানার, ইন্টারেক্টিভ ডকুমেন্ট, অ্যানিমেটেড ব্যানার, অ্যানিমেটেড পিডিএফ, ইন্টারেক্টিভ পিডিএফ, ইবুক, এই ধরনের আইটেমগুলি আপনার খুবই বেশি পপুলার ইনডিজাইনের জন্য। সো এখানে অপরচুনিটি একদমই ছোট তা না, হিউজ পরিমাণে অপরচুনিটি আছে। এবং দিন শেষে দেখা যাবে যে আমরা যদি স্বাভাবিকভাবে একদম ছোট পরিসরে চিন্তা করি যে না, আমি শুধুমাত্র একজন ফ্রিল্যান্সার হব, আমি মানুষের হয়ে ইনডিজাইনের প্রজেক্টগুলোতে কাজ করে দিব, তখন দেখা যাবে যে আপনি চাইলেই শুধুমাত্র ম্যাগাজিন ডিজাইন করে অন্তত মাসিক যদি 10টা অর্ডার অ্যালাউ করি এবং প্রত্যেকটা অর্ডারে অ্যাটলিস্ট 12 পেজের একটা ডকুমেন্ট থাকে, তাহলে আপনি $175 চার্জ করতে পারেন। তো দেখা যাবে যে 10টা যদি করেন আপনি প্রায় $1700 ইনকাম করতে পারবেন। সো ইট ডিপেন্ডস অন ইউ, আপনি কিভাবে কাজ করবেন। তবে এইখানেই হিউজ পরিমাণে অপরচুনিটি আছে রেদার দেন ছোট ছোট পার্টিকুলার গিগ নিয়ে খেলাধুলা করার থেকে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন।
এবং পাশাপাশি আরও কিছু অপরচুনিটি আছে যেগুলি আমি ভবিষ্যতেও বলবো এবং এখন কিছুটা বলে যাওয়া যায় যে আপনি চাইলেই শুধুমাত্র ইনডিজাইন টেমপ্লেটস সেল করে হিউজ পরিমাণের ইনকাম করতে পারবেন সাচ এস গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ মার্কেট, টেমপ্লেট মনস্টার, এটসি অ্যান্ড স্টাফ। এই ধরনের মার্কেট প্লেসগুলিতে ইনডিজাইনের ডকুমেন্টের হিউজ পরিমাণে চাহিদা, কারণ ইনডিজাইন এমন একটা ধারণা সকলের কাছে যে আমরা ইলাস্ট্রেটর, ফটোশপ শেখার পর ইনডিজাইন শিখব। সো এই বেসিক কারণটার কারণেই ইনডিজাইনটা মানুষ একটু দেরিতে শিখে বা দুনিয়াতে সবচেয়ে কম সংখ্যক মানুষ ইনডিজাইনের উপর ধাপে। সো এই কারণে আপনার এখানে সেকশনে এই ক্যারিয়ারে আপনার অপরচুনিটি থাকবে বেশি বাকিদের তুলনায়। আশা করি আমার কথার লজিক বুঝতে পারছেন এবং দেখা গেল যে অনেকটাই হিউজ পরিমাণে অপরচুনিটি আছে আপনি যদি এখানে ক্যারি করতে পারেন।